ওয়েসিস স্কলারশিপে আবেদন করলেই টাকা পাওয়া যায়, কিন্তু তোমাদের ওয়েসিস স্কলারশিপে আবেদন করার আগে ওয়েসিস স্কলারশিপে সমস্ত গাইডলাইন ফলো করতে হবে। এর পাশাপাশি তোমাকে অবশ্যই স্কলারশিপে আবেদন করার পর অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা মাঝে মধ্যে চেক করতে হবে, কারণ স্কলারশিপে অ্যাপ্লিকেশনটা বিভিন্ন লেভেলে ভেরিফিকেশন করা হয়। ইনস্টিটিউট লেভেল ভেরিফিকেশন করা হয়, দেন ব্লক লেভেল এবং ম্যানেজমেন্ট সিটি ভেরিফিকেশন করা হয় এবং ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশন করা হয়, এবং তারপরে ফান্ড অ্যাভেলেবেল হলে স্কলারশিপ থেকে টাকা পায় স্টুডেন্টরা। সেক্ষেত্রে তুমি যদি ওয়েসিস স্কলারশিপে আবেদন থাকো তাহলে তোমাকে অবশ্যই মাঝে মধ্যে এই ওয়েসিস স্কলারশিপে অ্যাপ্লিকেশনটা স্ট্যাটাসটা চেক করতে হবে, দেখে নিতে হবে যে তোমাদের অ্যাপ্লিকেশনটি বর্তমানে কোন কোন লেভেলে ভেরিফিকেশন কমপ্লিট করলে বা তুমি টাকা আজও পাবে কি না এই স্কলারশিপ থেকে, বা এই স্কলারশিপ থেকে তোমাদের টাকা পেতে কতটা সময় লাগবে, এই সমস্ত কিছু জানার জন্য তোমাদেরকে অবশ্যই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে হবে। ঠিক আছে, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করো। ঠিক আছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করবে কিভাবে? ঠিক আছে, তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করার জন্য প্রথমে তোমাকে দেখতে পাচ্ছ স্ট্যাক অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এই স্ট্যাক অ্যাপ্লিকেশানে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পরে তোমার যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা চয়েস করে নেবে। ঠিক আছে, চয়েস করে নেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবে। ঠিক আছে, সাবমিট বাটনে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর বা ইউজার আইডি, মানে তোমরা ওয়েসিস স্কলারশিপের যে অ্যাপ্লিকেশনটা তোমরা অনলাইন থেকে অ্যাপ্লাই করে পেয়েছো, সেখানে কিন্তু অ্যাপ্লিকেশান আইডি নাম্বার পাবে। ঠিক আছে, সেই আইডি নাম্বার বা সিরিয়াল নাম্বারটা এখানে বসিয়ে দিবে, এবং এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্টটা অটোমেটিক চয়েস করা আছে, এবং সিজন, এখানে সিজনটা তোমরা, ঠিক আছে, এখানে সিজনটা তোমরা দিয়ে দিবে 23-24। ঠিক আছে, 23-24 দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছ ক্যাপচার কোড, এই ক্যাপচার কোডটি দেখে নিচের ঘরটিকে ফিল করবে, এবং নিচের ঘরটি ফিল করার পরে তোমরা এই চেক স্ট্যাটাসে ক্লিক করবে। ঠিক আছে, স্ট্যাটাসে ক্লিক করার পরে যদি তোমাদের স্ট্যাটাসে এরকম দেখায় ভেরিফাই বা অ্যাপ্রুভ লেখা থাকে, তাহলে তোমাদের সেই লেভেলটা ভেরিফিকেশান হয়ে গেছে। যদি লেখা থাকে তোমাদের ব্লক লেভেল ভেরিফিকেশান বা অ্যাপ্রুভ, ঠিক আছে, তাহলে তোমরা জানবে যে ব্লক লেভেলে তোমাদের ভেরিফিকেশান অ্যাপ্রুভ করে দিয়েছে। আর যদি এরকম থাকে পেন্ডিং, তাহলে জানবে যে তোমাদের এখনও সেই ডিস্ট্রিক্ট বা ব্লক লেভেলে এখনও ভেরিফিকেশান করেনি, বা ইনস্টিটিউট লেভেল মানে তোমার যে স্কুলে বা কলেজে পড়ো সেখানে যদি স্ট্যাটাসে এরকম লেখা থাকে যদি অ্যাপ্রুভ বা ভেরিফাই বা অ্যাপ্রুভ, তাহলে জানবে যে সেই ইনস্টিটিউট বা তোমার ডিস্ট্রিক্ট ভেরিফাই করে দিয়েছে। যদি পেন্ডিং লেখা থাকে তাহলে তোমার জানবে সেই ডিস্ট্রিক্ট বা সেই ব্লক বা সেই ম্যানেজমেন্ট এখনও সেই স্ট্যাটাসটা এখনও ভেরিফিকেশান করে দেয় না, সেটা তোমাদের ডিস্ট্রিক্ট হোক, ম্যানেজমেন্ট হোক, ঠিক আছে, অথবা তোমাদের ডিস্ট্রিক্ট হোক বা ইনস্টিটিউট হোক বা ব্লক হোক, ঠিক আছে, যে কোনো একটি তোমার যদি ওইরকম লেখা থাকে তাহলে জানবে সেখানে তোমাদের কিন্তু এখনও অ্যাপ্রুভ করে দেয়নি। ঠিক আছে, আর যদি সবার লাস্টে যেটা হবে তোমাদের ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফাই, ঠিক আছে, সেই ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফাই যদি তোমাকে ভেরিফাই বা অ্যাপ্রুভ থাকে, তাহলে যদি লেখা থাকে তাহলে তুমি অবশ্যই টাকা পাবে, তুমি টাকা পাওয়ার জন্য অপেক্ষা করো। ঠিক আছে, ফান্ড যদি এই জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অ্যাভেলেবেল হয় তাহলে কিন্তু তুমি প্রথম ফান্ডেই কিন্তু ওই টাকা পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই এইভাবে তোমরা দেখে নেবে যে কোনটা কীভাবে লেখা আছে, সেই অনুপাতে তোমরা করবে, তাহলে তুমি টাকা পেয়ে যাবে। ঠিক আছে, এই ছিল তোমার সম্পূর্ণ ভিডিও। ঠিক আছে।